এবার আল্লাহর পয়গম্বর বলে, চাচা মক্কার কাফেররা আমাকে বড় নেতা বানাবে, আমার কথায় উঠবে বসবে। আচ্ছা আর কি বলছে মক্কার কাফেররা? বলে, ভাতিজা তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, যদি অর্থের মালিক হতে চাও মক্কার কাফেররা তোমাকে অর্থের মালিক বানায় দিবে। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আর কি বলেছে? মক্কার কাফেররা বলেছে, ভাতিজা তুমি যদি সুন্দরী কন্যা চাও সুন্দরী কন্যা দিবে। এই কথা শোনার পরে আল্লাহর নবীর দুই চোখ মোবারক রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়েছেন। চাচা আবু তালিবকে ডাইকা বলে, চাচা শোনেন, মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়া শিমালি। মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণও দূরে সরে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাফ সাফ বলে দিলেন, চাচা কোরআনের দাওয়াত নিয়া, কোরআন নিয়া, দ্বীন নিয়া, ইসলাম নিয়া মক্কার কাফেরদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরদেরকে বলে দিবে, আমি কোরআনের দাওয়াত যেভাবে দিতেছি সামনে থেকে আরো কোরআনের দাওয়াতকে বেগবান করব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথা শুনা চাচা আবু তালেব বুঝতে পারছে ভাতিজাকে এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো। এবার চাচা আবু তালিব বলে, ভাতিজা যাও, তোমার কাজ তুমি করো, আমি তোমার সাথে আছি। কাকে তোমরা মডেল মনে করো, আইডল মনে করো? আজকে বাংলাদেশের কিছু যুবক আছে, তারা মেসি আর রোনাল্ডোকে আইডল মনে করে, ঠিক কিনা বলেন? মেসি আর রোনাল্ডোর স্টাইলে তারা চুল কাটে, মেসি আর রোনাল্ডোর স্টাইলে তারা তাদের পোশাক আশাক গুলো পরে, ঠিক কিনা বলেন? যুবক তুমি কি জানো তোমার নবীকে? বর্তমানে পৃথিবীর বিজ্ঞানীরা এই কথা বলতে বাধ্য, পৃথিবীর সবচেয়ে স্মার্ট সুদর্শন সুপুরুষ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1450 বছর আগে যেই থিওরি গুলো দিয়েছেন, বর্তমান বিজ্ঞানীরা সেই থিওরির সাথে মিলায় বলে বর্তমান বিজ্ঞান আল্লাহ রসুলের সেই থিওরিকে বর্তমানে মেনে নিতে বাধ্য। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হলো বিজ্ঞান ভিত্তিক, এই কথা বিজ্ঞান প্রমাণ করেছে, ঠিক কিনা বলে? তাহলে তোমরা কাকে আদর্শ মানো, কার পিছনে ঘোরো, কাকে নেতা মানো? আজকে তো মুসলমানদের নেতা হওয়ার কথা ছিল, একমাত্র একজন নেতা হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমরা আদর্শ মনে করব, ঠিক কিনা বলেন? আদর্শ কেন মনে করব না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নবী আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ সমগ্র বিশ্বের বাসীর জন্য আপনাকে আদর্শ করে পাঠাইছি। সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে আদর্শ মানবে, আপনাকে নেতা মানবে, আপনাকে অনুসরণ করবে, তখন সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, পৃথিবীর জমিনে শান্তি আসবে। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। পারে? তাহলে তো আমাদের উচিত ছিল বিশ্ব নবীর আদর্শগুলো মানা, বিশ্ব নবীকে নেতা মানা, তার সুন্নত গুলো ফলো করা। আজকে তোমরা এক একজন এক এক স্টাইলে চুল কাটো। আল্লাহ রসুল যে স্টাইলে চুল কাটতেন সুন্নত তরিকায়, সেটাই হলো আসল স্টাইল, ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে সেনাবাহিনী যেভাবে চুল কাটে, ওদের চুলগুলো মোটামুটি সুন্নত তরিকায় হয়, এটাই হলো স্বাস্থ্যসম্মত ভাবে চুল রাখা। তারপরে দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এই দাড়ি পুরুষের সৌন্দর্য। মিশরের মানুষ কিন্তু দাড়ি রাখে না। মিশরের মানুষ কি বড় বড় আলেম, বড় বড় কারি, ওরা দাড়ি রাখে না। তো আমাদের দাড়ি দেখলে ওরা পাগল হয়ে যায়। তো মিশরের একজন কারি সাহেব অনেক বড়, আমাকে একদিন কায়রোতে আমরা একটা প্রোগ্রামে গেছি, পরে দাড়ির দিকে তাকায় ধইরা কান্না করে দিচ্ছে। আসলে দাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা সুন্নত। এই দাড়ি রাখলে যেই পুরুষের দাড়ি নাই আর যেই পুরুষের দাড়ি আছে, দাড়ি ছাড়া পুরুষ থেকে দাড়িওয়ালা পুরুষ অনেক বেশি শক্তিশালী। দাড়ি রাখলে অনেক রোগ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে এই দাড়ি। এই কারণে দেখবেন এখন অনেক
অনেক নায়ক, অনেক খেলোয়াড়রা দাড়ি রাখে। হিন্দুদের বড় বড় পণ্ডিতরা দাড়ি রাখে। সিঙ্গাপুরে আমি একটা হোটেলে উঠেছি, ওই হোটেলের যারা মালিক ওরা হলো ইন্ডিয়ান, ওরা হলো সিং। ওরা হলো কি সিং, একটা জাত আছে হিন্দুদের মধ্যে। ওরা দেখবেন মাথায় আমাদের মতো হলুদ কাপড় পেঁচায়, মানে আমরা যেভাবে পাগড়ি পেঁচাই ওই সিংয়েরা এইভাবে। তো হোটেলের যে ম্যানেজার, ওর মুখে দেখি খুব সুন্দর দাড়ি, পরে মাথায় পাগড়িও পরে। পরে একদিন আমি হোটেল থেকে যখন বের হচ্ছি, রিসেপশনে বসে আছে, আমি ওর পাগড়িটা খুইলা আমার টুপিটা ওর মাথায় লাগাই দিছি। লাগাই দিয়ে আমি একটা ছবি দিলে, এবার তোরে কেমন দেখা যায় জানোস? তোরে দেখা যায় আমাদের ইসলাম ধর্মের অনেক বড় ধর্মগুরুর মতো দেখা যায়। কারণ ওরা দাড়ি রাখে। আমি প্রশ্ন করলাম, তুমি দাড়ি রাখো কারণ কি? বলে দাড়ি রাখলে অনেক উপকার আছে। দাড়ি রাখলে, এটা ওরা গবেষণা করে বের করছে। আপনারা রাগ করে না, যারা দাড়ি রাখেন না, আমি তাদেরকে ছোট করছি না, খাটো করছি না। এটা রসুলের সুন্নাহ, এটা রাখবেন, এটা আদর্শ রসুলের ভালোবাসার একটি প্রমাণ, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল বলেছেন যে তোমরা আমাকে আদর্শ মনে করো, তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। আমরা আল্লাহ রসুলকে যদি অনুসরণ না করি, আদর্শ না গ্রহণ করি, বিশ্বাস করেন আমরা আমাদের এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো না। আর দুনিয়াতে যদি শান্তি না পান, আল্লাহর দিন যদি, আল্লাহর হুকুম যদি না মানেন, পরকালে কি শান্তি পাবেন? পাবেন না। এই কারণে আসুন, এতক্ষণ যে বিশ্ব নবীর আলোচনা শুনেছি, আমরা আজ থেকে সেই বিশ্ব নবীর সুন্নত গুলো মানবো, সেই বিশ্ব নবীর আদর্শ মানবো, সেই বিশ্ব নবীকে আমরা আদর্শ মনে করব, ঠিক কিনা বলেন? সেই রসুলের সুন্নাহ গুলো আমরা আমাদের সমাজে, আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করব। বিশ্ব নবীর সুন্নাহ কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। কোন মুসলমান মুসলমানকে কষ্ট, রাজি আছেন? আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো আচরণ করব। শুধু মুসলমান মুসলমানের সাথে না, অমুসলিমদের সাথেও আমরা ভালো আচরণ করব। এটা আমাদের ইসলামের শিক্ষা। এই কারণে আমাদের দেশ হলো শান্তির দেশ, ঠিক কিনা বলেন?